কোন পুকুরে ডুব দিমে আপনি একটু কয়ে দেন। আপনার জন্য পুকুরে ডুইবাও সুখ। একটা বাচ্চা হলো একটা চারা গাছের মতো, সঠিকভাবে বেড়ে ওঠার জন্য তারও কিছু সময় দরকার। তোমার হালিমারে পুরো 2 বছর পর্যন্ত মায়ের বুকের দুধ খাওয়াইতে হবে। এর মধ্যে যদি আরেকজন ভাগিদার চলে আসে, তাতে কি সে একই পরিমাণ খাবার পাবে? নিজের জানটা বাঁচান, আমার কথাটা শুনে নিজের জানটা বাঁচান। আপনার বিবিরে ভুলা যান, আপনি ভুলা যান, আপনার বিবিরে ছাড়েন। আপনার তো 2টা বাচ্চা আছে, আরেকটা নিচ্ছে। আপনার নিজের কোনো ঘর বাড়ি নেই, আপনি এক গ্রাম থেকে আরেক গ্রামে ঘুরে বেড়ান, অন্যের বাড়িতে থাকেন। একটার পর একটা যে বাচ্চা নিচ্ছেন, পালবেন কি করে? আমি অসুস্থ মানুষ, এই গ্রামে পইরা থাকাটাই আমার কপালে লেখা আছে। মাঝখান থেকে আপা খামাখা গ্রামে এসে কষ্ট পাইল। তুমি কি আমার জিনের কথা বিশ্বাস করো না? জি না আম্মা, লেখাপড়া করেছি, এসব জিন ভূত ঠুত বিশ্বাস করি না। তোমরা বিশ্বাস করো না এটা ভালো কথা, কিন্তু তোমাদের সমর্থ মাইয়া গ্রামে ঢ্যাং ঢ্যাং করে ঘুরে যেন না বাড়ে। আমি আসলেই একজন কামেল মানুষ। আমি মারণ, উচাটান, বান মারা, তারপর ধরেন বশীকরণ, ওই ভূত পেতনি। তাহলে জিন পরিটা আর বাদ দিছো কেন? ঠিক ধরেছেন, এটা বাদ দেওয়াটা ঠিক হয় নাই। আসলে আমি তো ওই জিন পড়ি এইসব সারণতেই আমি অনেক বেশি কামেল আর কি। হুজুর, আপনার যে আমাকে কি দরকার হুজুর? হুজুর, আমাকে গ্রাম ইরাবতী গ্রামে বহুদিন ধরে জিনের ভীষণ উপদ্রব হুজুর। আপনার মতো একটা কামের লোক পাইলে আমরা এই কুনজর থেকে রক্ষা পাইতাম হুজুর। হুজুর, আমি আপনার মুরিদ হবো হুজুর। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। তো যেটা হয়েছে কি, মানে ব্যাপারটা হলো, ধরেন আমারে এখানে পাঠানো হয়েছে আল্লাহ তাআলার একটা বিশেষ উসিলা। ও সোবান আল্লাহ। উনি বিভিন্ন বান্দাকে বিভিন্ন জায়গায় আপনাদেরকে খেদমত করার জন্য পাঠায়। তো যেমন ধরেন আপনি, আপনার দেখেই মনে হচ্ছে আপনি একজন শিক্ষক। হ্যাঁ, ঠিক এরকম আপনাকে আল্লাহ তাআলা এই গ্রামে পাঠিয়েছেন এই গ্রামের অশিক্ষিত পোলাপানকে শিক্ষিত করার জন্য। ঠিক বলেছি? হ, তুমি ঠিকই বলছো। না মানে আপনি ঠিকই বলছেন। ধন্যবাদ জানাব। আসলে আমাদের ধর্মেও শিক্ষার জন্য রয়েছে বিশেষ স্থান। নবীজি বলেছেন, প্রয়োজন হলে আপনারা শিক্ষার জন্য চীনে যান। একজন শিক্ষক হচ্ছে কামেল মানুষ। আপনি আমার চেয়ে অনেক বড় কামেল। মনে হইতেছে সত্যি আপনি কামের লোক। খাবারের মসজিদের উপর জিনের আসর, ছোট মৌলবী ইয়াকুবের বিবি লাইলির উপরও তো জিনের আসর। জানাব, কি নাম বললেন? হুজুর, মসজিদ পাগলা, আটকা আটকা জিন এর ঘাড়ের উপর আসর করে। তো থাকে কোথায়? থাকে হুজুর ওই যে খাবারের মুসাফিরখানার ভিতরে। ভীষণ করুণ অবস্থা হুজুর, আপনি ছাড়া কোনো গতি নাই। কি সমস্যা? তুমি ঠিক আছো? ও আল্লাহ, আমি ভুলেছিলাম কবে। না মানে আমি চিন্তা করতেছিলাম তোমার কদিনের লেগে তোমার বাপের বাড়িতে রেখে আসি। কেন? কেন আবার? ওই যে ওই জিন। কিন্তু জিনের ব্যাপারে তো ওই কামেল ভাই সাহেব কইয়াই দিল। জিনটা আমারে ভালা পাইছিল, কিন্তু অহন গেছে গা। না বউ, জিন যায় নাই। ভাই সাহেব আমারে কইছে এই ওই জিন যাইব না। ওই জিন আমগো সন্তান লইতে দিব না। কি কই সব? আমরা যখনই চাবো তখনই বাচ্চা নিতে পারবো। এখানে ভাই সাহেব কি কবে? ভাই সাহেব ঠিকই কইছে, এই জিন আমগো মধ্যে কাজ্যা করাইব, আমগো সংসার করতে দিব না। তুমি শান্ত হতো। ভাই সাহেবের কথা এত কি? কি কও তুমি? ভাই সাহেবের লান কামেল মানুষ কি আর আছে?
তুমি কোনো চিন্তা করো না, আমি আজ সন্ধ্যায় নামাজ পড়া বাড়িতে আইসে তোমার লয়ে যাবো। আসি। আমি কোথায় থাকি রে, বট গাছের পাতা নাই রে। আমি কোথায় থাকি রে, বট গাছের পাতা নাই রে। রমত, জি হুজুর। এইটা হইল আমাগো জিকিরের স্থান। জি হুজুর। এখন থেকে তোমার কি কাম করতে হইব? হুজুর এই জায়গাটা জিকিরের লেগা সব ঠিকঠাক করা। কিন্তু একটা কাম যে বাকি রয়ে গেল বেটা। বুঝতে পারছি হুজুর, ওই গ্রামের মানুষজনের কাছে যে আপনার মহিমার কথা বলা, আপনি যে পীরের পীর, ফকিরের ফকির, কামেলের কামেল, এইসব গুণগান গাওয়া। এই একেবারে সাচ্চা মুরিদ। তোমার মতো মুরিদ যদি থাকে তাহলে আর পীর ফকিরের লাগে কি? শুক্রিয়া হুজুর, শুক্রিয়া। কিরামত, আরেকটা কাম যে করতে হয়। জি হুজুর। কাল কি বার? জুমাবার হুজুর। কাল তোমার একটা বিশেষ জিকিরের ব্যবস্থা করতে হবে। এই ধরনের বিশেষ জিকির জুম্মাবাড়ি শুরু হওয়ার দরকার। ঠিক আছে? ঠিক আছে হুজুর। তাহলে কামে লেগে যাও বেটা। ঠিক আছে। ছোট মৌলভী সাহেব, কি হয়েছে? ভাইজান লাইলি নাই। নাই মানে? নাই মানে লাইলি রে কোথাও খুঁজে পাইতেছি না। আমি তারে বলছিলাম মাগরিবের সময় থাকতে, বাসায় এসে দেখি সে কোথাও নাই, তারে কোথাও খুঁজে পাইতেছি না। আমি তো বাড়িতে ছিলাম, তো ঘুমাইছিলাম, উঠে দেখি ভাবি সব নাই। বুঝবার পারছি, এটা আপনি খুব খারাপ কাজ করছেন, খুব খারাপ কাজ করছেন। আপনি যখন হ্যারে ওই বাপের বাড়ি নিয়ে যাওয়ার কথা বলছিলেন না, তখন তার লোকে জিন আসল। এই জিন এটা শুনে ফেলাইছে। আপনি যেন তারে ওই বাপের বাড়িতে নিয়ে যেতে না পারেন, সে তারে লিয়া উদা হয়ে গেছে। মৌলভী সাহেব, আরে কাইন্দেন না ভাই সাহেব। আমি থাকতে কোনো চিন্তা নাই, আমি আইজি কেরামত্রে পাঠাইতেছি, একটা কিছু করব। আপনি একটু ধৈর্য ধরেন, হ্যাঁ ধৈর্য ধরেন, দেখা যাক কি করা যায়। এই কেরামত, কই গেল ভাবি সব? আল্লাহ,
ওরে আল্লাহ, ভাবি সাহেব আপনি এখানে? বাঁশ বাগানের মাথার ওপর চাঁদ উঠেছে উই, মাগো আমার শোলক বলা কাঁচলা দিদি কই। হায় আল্লাহ রহম করো। ভাবি জান কি চিঠি ধরছে? কি হইছে লোকমান ফকিরের মুড়ি, ডরাইছো? না না, আমি ডরমো কেন? আমি একটা পুরুষ মানুষ, একটা মাইয়ারে দেখে ডরমো? ভাবিজান ঘরে চলেন, ছোট মৌলবি তো কানতে কানতে পয়মাল। ঘরে চলেন ভাবিজান। কার ঘরে যাব? তোমার ঘরে? সেই সৌভাগ্য কি এই অধম আদমের কখন হইব? আপনি মানে তোমার মতো এত সুন্দরী আমি কোনোদিন দেখি নাই, আর কোনোদিন দেখবো না লাইলি। তাইলে আমার এই ঘরে নিয়ে চলো, চলো আসো। হায় আল্লাহ, আল্লাহ রহম করো আল্লাহ। লাইলি তুমি কই গেলা লাইলি? লাইলি তুমি আমার যারা কই গেলা লাইলি? আমি তোমারে কোথাও খুঁজে পাইতেছি না লাইলি। লাইলি তোমারে কি কফিল নিয়ে গেল গা? লাইলি তুমি কই গেলা লাইলি? লাইলি লাইলি, লাইলি তুমি কোথায় গেছিলা? তুমি আমার ছেড়ে কোথায় গেছিলা? আমি তো আপনার ছেড়ে যেতে চাই না। আপনি তো আমারে আমার বাবার বাড়িতে পাঠাতে চান, আর পাঠাবেন না, আমি আর কোনোদিন পাঠাবো না। সত্যি কইতেছি, আমি আর কোনোদিন পাঠাবো না। এটা আবার কি কয়? এ কয় না এরজিনে কয়? আমারেও কইল আবার হেরেও কয়। কেরামত ভাই, কেরামত ভাই, কি খবর কেরামত ভাই? তারা ওরা করে কই যাও? আরে বিকালে লোকমান হুজুরের জিকির আছে, তোমার দাওয়াত রইল, চলে আইসো। হ্যাঁ জিকির তার আবার দাওয়াত? ব্যাপারটা বড় আমারে কইতেইব। হ্যাঁ কান্না থামাও, কান্না থামাও, থামাও। আমি যখন আসছি আর কোনো চিন্তা নাই, তোমার ব্যবস্থা হবে। এই কেরামতরে আমি অক্ষণই পাঠাবো। কান্না থামাও, জিকির করো, জিকিরে শরীক হও। এই কল্পটারে দিলটারে পরিষ্কার করো। জিকির ভিতরের সমস্ত কিছু পরিষ্কার করো, কোনো চিন্তা নাই। ঠিক আছে, জিকির শুরু করা যাক। জি হুজুর। তাইলে আমরা জিকির শুরু করি। জি হুজুর। হ্যাঁ জি, জিকির শুরু করলে কি হবে? জিকির ভিতরটা পরিষ্কার হবে। জি, শুরু করেন সবাই। আচ্ছা, আল্লাহ 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 আল্লাহ
ভাই সাহেব, হুজুর আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবে। ইরাবতীর গ্রামবাসী ভাইরা, আমি আইসা গেছি। আপনাগো আর দুঃখ কষ্ট থাকবো না, আলহামদুলিল্লাহ। আমি একজন বিশেষ পীর ফকির। আমি আসছি ইনশাল্লাহ আপনাদের আর কোনো দুঃখ কষ্ট যেন না থাকে। গ্রামের মধ্যে যত অপছায়া, যত খারাপ জিনিস আছে, সব কিছু আমি দূর করে দেব। তো এই যে আমি বিশেষ পীর, তার একটা নজির দেখানো উচিত। জি হুজুর। এই যে আপনাদের গ্রামে মসজিদ আছে, পাগলা মসজিদ পাগলা আরে জিনে ধরছে, আসর করছে, কিন্তু এই মসজিদ পাগলা কোত্থেকে আসলো, কে তারে নিয়ে আসলো, তার বংশ পরিচয় কি, তার বাবা মা কে, এটা আপনারা কেউ জানেন? না না, কেউ জানেন না। আমি কি জানার কথা সেটা আমি কি করে জানবো? কিন্তু আমি আমার শক্তি দিয়া এই মসজিদ পাগলার সমস্ত বংশ পরিচয় আমি আপনাদেরকে জানাই দেব ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি এখনই সেটা বলবো না। খালি আমি বললে তো হবে না। আপনারা এই গ্রামবাসী, আপনাদের দিলের মধ্যে, কলবের মধ্যে যে ময়লা জমা হয়ে আছে, সেগুলো আগে পরিষ্কার করতে হবে। বুঝতে পেরেছেন? এটা পরিষ্কার না হলে এটা সম্ভব না। এই কলবের ময়লা পরিষ্কারের জন্য দরকার জিকির। আজকে জুম্মাবার ছিল, আজকের এই পবিত্র দিনে আমরা আজকে সারা রাত জিকির। তাহলে আমরা আবার জিকির শুরু করি ইনশাল্লাহ। শুরু করেন, জিকির করতে হবে, জিকির করতে হবে। কিরে কেরামত, এইসব কি শুনতেছি? যা শুনছো ঠিকই শুনছো জমির ভাই।